তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? ঠেলাঠেলি গুতাগুতি করে যদি এই বিপুল পরিমাণ জনসংখ্যার মধ্যে টিকে থাকতে পারেন, তাহলে আপনি বাণিজ্য মেলায় আসছেন এবং আপনি বাণিজ্য মেলাতে সুস্থভাবে বাড়িতে ফিরে যাইতে পারবেন। তো আমি আসছিলাম বাণিজ্য মেলাতে, বাণিজ্য মেলা ঢাকা বাণিজ্য মেলা। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পূর্বাচলের পাশেই। পূর্বাচল কোথায় অবস্থিত? তো পূর্বাচল এইসব বিস্তারিত সবকিছুই বলবো। বিভিন্ন শপে যাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি, তার ফাঁকে ফাঁকে আপনাকে বলে দিব। আমি কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে উঠে আসছি, সরকারি বাস যেটা বিআরটিসি, সেই বাসে উঠে কুড়িল বিশ্ব রোড থেকে আসছি। 35 টাকা ভাড়া নিচ্ছে, আর বাণিজ্য মেলায় ঢুকতে অ্যাডাল্টদের জন্য 50 টাকা, আর হচ্ছে নন অ্যাডাল্ট মানে হচ্ছে বাচ্চাদের জন্য 25 টাকা ভাড়া। থুক্কু কি বলতে কি খাই ফেলি, মানে 25 টাকা হচ্ছে বাচ্চাদের জন্য এন্ট্রি ফি, আর বড়দের জন্য 50 টাকা। তো সেইভাবে প্রচণ্ড দৌড়াদৌড়ি ঠেলাঠেলি করে করে বাণিজ্য মেলায় চলে আসলাম। ওয়াও, ট্রেনের আকারে খুব সুন্দর একটা, না বাসের আকারে সুন্দর একটা গাড়ি মতো বানায় রাখছে। কোকা কোলার যে ইসে গেছিলাম, ওখানে সবাই দাঁড়ায় ফটো তুলতেছে, আর আমি ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন বিভিন্ন জায়গায়। আসলে বাণিজ্য মেলা দেখবো না বাণিজ্য মেলার মানুষ দেখবো, মানে মানুষের মেলা দেখবো, সেটাই ভেবে পাচ্ছি না। আমার আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন, তাহলে ভিডিও দেখে আসতে পারেন। বাণিজ্য মেলা নিয়ে আরও ভিডিও আমি রিলিজ করেছি, তো সেখান থেকে ভিডিও দেখে আসতে পারেন, তারপরে এই ভিডিও আসতে পারেন, অথবা এই ভিডিওতে যদি চলেই আসছেন ভিডিওটা দেখে নেন, তারপরে অন্য ভিডিও দেখেন। এখানে দেখেন আইসক্রিম বিক্রি করতেছে কোনো একটা কোম্পানির পক্ষ থেকে, আর সবগুলো আইসক্রিম বিক্রেতাই মেয়ে। তার মানে আইসক্রিমের স্বাদ তো এমনি ভালো, তারপরে যদি মেয়েরা বিক্রি করে স্বাদ তো আরও অনেক গুণ বেড়ে যায়। বাণিজ্য মেলায় অনেকগুলো স্টলে দেখলাম 15%, 20% এরকম করে ছাড় দিয়ে রাখছে প্রোডাক্টের উপর। তো এখানে যেহেতু মেলাতে সবাই বিক্রি করতে আসছে বিভিন্ন প্রোডাক্ট, তো সেখানে প্রত্যেকটা স্টলেই কিছু না কিছু ছাড় থাকবেই। আর তাছাড়া অনেক স্টলেই দেখলাম খুঁজে খুঁজে যে আপনার বড় রকমের প্রোডাক্ট, যেটা মানে একটু দামি প্রোডাক্ট কিনলে আপনার সারা বাংলাদেশের যে কোনো জায়গাতেই ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে। এই অফারটাও আমার কাছে ভালো লাগলো। জনসংখ্যা মানে জনগণ, সাধারণ মানুষ যেটাই বলেন না কেন, বা মেলা ভিজিটর্স, এরা যে এত পরিমাণে আসছে, রাত্রে এরা কোথায় ঘুমাবে সেটাই চিন্তা ভাবনা করতেছিলাম। মানে ওই একটা গল্প মনে পড়ে গেল, যে হাটে গেছে তার সন্তানের সাথে বাবা গেছে, তো সন্তান জিজ্ঞাসা করতে তার বাবাকে, আচ্ছা বাবা, এত এত মানুষ দেখতেছি হাটে, হাজার হাজার মানুষ, এরা ঘুমায় কোথায়? তো আমারও মনে এই প্রশ্নটাই চলে আসলো, এরা থাকে কোথায়, যায় কোথায়, খায় কোথায়? আমি একটা শুটের দোকানে ঢুকলাম, শুট মানে হচ্ছে ব্লেজারের দোকানে, এবং ব্লেজার এরা বেশ কম দামে দিয়েছে, 1500 টাকা থেকে শুরু। হ্যাঁ, প্রায় সব প্রোডাক্টই 1500 টাকা, সবার জন্য যেগুলো নেবেন সেগুলো 1500 টাকা করে, আর কিছু স্পেশাল আইটেম আছে 2000 বা 2500 টাকা। যারা চিন্তা ভাবনা করতেছেন মেলায় যে আপনার ব্লেজার কিনবেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা খুবই ভালো, মানে এটা খুবই হেল্পফুল হবে আপনাদের। কিছু কিছু ব্লেজারের মানে এত ব্লেজার টাঙ্গানো আছে, তো কোনটা থেকে কোনটা পার্সোনালি ভিডিও দিব জানি না, তবে সবগুলোর একবারে ভিডিও দিয়ে দিলাম। অনেক মানুষ ভিড় করছে, যাদের যাদের পছন্দ, যাদের যাদের কেনার ইচ্ছা আছে তারা কিনতেছে, আর যারা যাদের আমার মতো ঘুরে দেখার স্বপ্ন, তারা ঘুরে ঘুরে দেখতেছে। কোনো এক সময় মাথার মধ্যে এই কথাটা উকি দিচ্ছে যে এত এত মেলার ভিড়ে আমি হারাই যাইনি তো? হারাই গেলে সমস্যা নেই, হারাই গেলে বিভিন্ন ইনফরমেশন বক্স বা কন্ট্রোলিং বক্স আছে, সেখানে যে বললেই আপনাকে আপনার ফ্যামিলিকে খুঁজে বের করে দিতে তারা আগ্রহী হবে, এবং খুঁজে বের করেও দিবে যতদূর তাদের সক্ষমতা। তো মেলায় ঘুরে বেড়াচ্ছি, হারাই যাওয়ার কোনো ভয় নেই, হারাই গেলামই না হয় সে পাগলা গানের সাথে সাথে সে মেলায় যে হারিয়েই গেলাম। এখানে অনেক ঘটিবাটির দোকান দেখতেছি, অনেক অনেক দোকান বসছে, প্রায় কয়েকশো দোকান দেখলাম ঘুরে ঘুরে। তো আমাদের আর কাজ কি, বিভিন্ন মানুষ দেখে মেলায় ঘুরে বেড়ানো, আর হয়তো একটা আইসক্রিম খাওয়া না। আর যেটা আমাদের প্রয়োজন যদি চোখে বেঁধে যায়, তাহলে কিনে কেটে নিব, না হলে তো এই যে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আপনাদের উপকারের জন্য এই ভিডিওটা করতেছি। এত এত মানুষ আসে। ও হ্যাঁ, শুক্রবারটা যদি আপনি বেছে নেন, মানে আর একটা শুক্রবারই আছে, শুক্রবারটা যদি আপনি বেছে নেন, তাহলে এত এত ভিড় দেখতে পারবেন। শুক্রবারে প্রচণ্ড ভিড় হয় বাণিজ্য মেলাতে। রায়হান একটা শপিং মল দেখলাম। এইটা তো দেখিয়েছি আপনাকে। এখানেই হচ্ছে আপনার ব্লেজার বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণে মানুষ ভিড় করতেছে।
এই দোকানের সামনে, প্রত্যেকটা দোকানেই প্রচুর প্রচুর ভিড়। ভাবতেছি যারা দোকানি আছে, মানে যারা স্টল বসাইছে এখানে বিভিন্ন পণ্য বিক্রি করতেছে, এই লাখো মানুষের মধ্যে তারা কি হিমশিম খেয়ে যাচ্ছে না? তারা কি ঠিকমতো বিক্রি করতে পারতেছে? কিছু প্রোডাক্ট কি চুরি হয়ে যাবে না? ও এখানে একটা চোরের আগমনও দেখলাম। যখন আমি আসতেছিলাম চোরের একটা ভিডিও করে রেখেছি। সে নাকি বেশ কিছু টাকা চুরি করছে কোনো একজনের কাছ থেকে, কোন দুর্ভাগার কাছ থেকে টাকাটা চুরি করছে। অবশ্য পুলিশ তাকে ধরে ফেলেছে, তবে এটা সেই কাঙ্ক্ষিত মানুষ, মানে যার টাকা সে পাবে কিনা জানি না। এই যে দেখেন বিশাল বড় একটা আর্কিটেকচার, মানে নির্মাণ শৈলী, তো সে তার মধ্যেই ঢুকবো। এতক্ষণ বাইরে দিয়ে মানে ফিল্ড দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, সেই এখন হচ্ছে বড় যে বিশাল বড় যে মেলার যে অরিজিনাল তাঁবু, বা এটা হচ্ছে পার্মানেন্ট টেন্ট, তো সেখানেই আমরা ঢুকতেছি। এর ভিতর হচ্ছে বিভিন্ন দেশি বিদেশি, পাকিস্তান থেকে দেখলাম, ইন্ডিয়া থেকে দেখলাম, তারপর হচ্ছে তুরস্ক, আরও বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন স্টল দিয়েছে তাদের দেশের পক্ষ থেকে, এবং তাদের দেশের বিভিন্ন জিনিসগুলা উপস্থাপন করছে। তবে একটা জিনিস খুবই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক, বিদেশি টেন্টগুলা বা গ্যালারিগুলা খুব খুব কম। এই জিনিসটা আমাকে খুবই হতাশ করেছে। বাণিজ্য মেলায় আসছি, শুধু জুতা স্যান্ডেল ছাড়া কিছু থাকবে না, এটা কি হয়? অনেক অনেক প্রোডাক্ট, অনেক অনেক স্টল থাকবে, হাজারো স্টল থাকবে, না হলে বিভিন্ন দেশ তাদের প্রতিনিধিত্ব করবে তাদের দোকান দিয়ে। ও ভাজামুড়ির দোকান মনে হচ্ছে এটা, না ম্যাগি নুডলসের দোকান, এমনই কিছু। আপনারা ভিডিওতে দেখে নেন, আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি। তবে ছোট বাচ্চাদের হাতে বেলুন থাকে, বুড়ো বয়সী মানুষের হাতে বেলুন কি জানি নাকি বাচ্চা কিনে তার বাপের হাতে ধরাই দিছে, এটা তো আমি জানি না। মেয়েদের সাজ সরঞ্জামের জিনিসগুলাই সবচেয়ে বেশি, সব জায়গাতেই একই অবস্থা। ওদের কাপড় চোপড় সবচাইতে বেশি থাকে, হয়তো যদি 10টা থাকে মেয়েদের, একটা হয়তো ছেলেদের নাও থাকতে পারে। ছেলেদের আসলে বলতে কিছুই নাই, ছেলেরা যা ইচ্ছা তাই যেখান থেকে ইচ্ছা টি শার্ট আর জিন্স পরে ঘুরে বেড়ায়, সেখানে মেয়েদের হাজার রকম জিনিস আর ছাড় আর ছাড়। আর প্রত্যেকটা মেলায় প্রত্যেকটা স্টলে প্রচুর পরিমাণ ছাড়। এই যে বর্তমান মূল্য 1250 টাকা, দেখেন একটা লিস্টও দিয়ে দিয়ে রাখছে। এই থ্রি পিসগুলো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে এসে দেখতে পারেন। আর মেলা তো প্রচুর প্রচুর ঘুরলাম, অনেক কিছু দেখলাম, তবে সবচাইতে বেশি দেখেছি মানুষ। দেখেন দোকানে যত প্রোডাক্ট আছে তার চেয়ে বেশি মানুষ কিন্তু ঘোরাঘুরি করতেছে, এটা একদমই শিওর আমি। আরও একটা জিনিস মাথায় আসলো, এটা যদি শহরের ভেতর হইতো, মানে ঢাকা শহরের ভেতর যেমন আগারগাঁওতে যখন হইতো, তো আগারগাঁও এই জায়গাটা, ওই অল্প জায়গা কিভাবে এত এই হাজার হাজার মানুষ সামাল দিত, এইটাই তো বুঝে পাচ্ছি না। হাজার হাজার মানুষ ভেতরে থাকতো আর লাখ লাখ মানুষ হয়তো গেটের বাইরে দাঁড়ায় থাকতো, মেলার ভিতরে ঢুকতে পারতো না, মানে এত মানুষের ঢল। আসলে তার মধ্যে যে মাঝে মাঝে আমিও উকি দিচ্ছি, আপনাদের সামনে হাজির হচ্ছি। ও এই এরিয়াটা মনে হচ্ছে একটু কম ভিড়, তবে ভিড় কম হলেও খুব কম না, যতটা হচ্ছে বাইরে ভিড় তার থেকে একটু কম মনে হচ্ছে ভেতরে। এখানে দেখেন শাড়ি কাপড়ের দোকান, বিভিন্ন দেশের স্টল, এগুলা সেই সব স্টল ঘুরতেছি, দেখতেছি আর ভিডিও করে বেড়াচ্ছি। মেলা আপনাদের কারা কারা মেলাতে গিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর মেলাটা কেমন লেগেছে, কি কি আইটেম আপনারা কেনাকাটা করছেন সেটাও জানাইতে পারেন। আমি আপনাদের কমেন্ট রেগুলার পড়ি এবং আনসার করি, এটা আপনারা জানেন যারা আমার ভিডিওর সাথে লিঙ্কড আছেন। ও হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। ভিডিও যদিও এখনো শেষ হয়নি, তার মাঝে আমি অ্যাডটা দিয়ে দিলাম, আমার চ্যানেলের অ্যাড আর কি। বাংলাদেশে প্রতি বছর জানুয়ারি মাস ব্যাপী, মানে পহেলা মাস যেহেতু জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসের 31 দিন ধরে মেলাটা হয়, বাণিজ্য মেলাটা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর মানুষের সমাগম হয় এখানে। তবে হতাশার বিষয় এইটাই যে আমাদের কিছু বেকারির দোকান, কিছু মানে হাঁড়িকুড়ির দোকান আর এই অন্যান্য সরঞ্জামের দোকান ছাড়া অন্য কোনো দোকানে আমি দেখতে পারলাম না। এখানে এটা পেন্টেলের দোকান, পেন্টেল চেনেন তো, বিখ্যাত একটা কলমের কোম্পানি ওটা, এবং অনেক দামি। ইন্ডিয়ান ফুটওয়্যার, দেখেন ইন্ডিয়ান ফুটওয়্যার মানে ইন্ডিয়ান জুতা আর কি, সেই একটা দোকান দেখলাম। প্রচুর প্রচুর জুতা রাখা আছে, যাদের যাদের পছন্দ এখান থেকে নিয়ে নিতে পারেন, তবে বেশিরভাগই মেয়েদের। হ্যাঁ বলেই তো রাখি, প্রায় সবই মেয়েদের থাকে, অল্প কিছু ছেলেদের জন্যে। তো আর ফ্যামিলি নিয়ে যারা যারা আসেন, যারা যারা মেলায় ঘোরেন, তারা কেনাকাটা করেন পছন্দসই, তাদের পছন্দ হইলে কেনেন।
আপনি যাই বলেন, মেলার আসল সৌন্দর্য কিন্তু মানুষ। মেলা যেহেতু, মেলা তো বলতেই অনেক অনেক বোঝায়, তো সেখানে মানুষের ভিড় এত না থাকলে থাইল্যান্ডের একটা দোকানে গেলাম, অল্প কিছু ইয়ারফোন, তাও আবার কার্টুন আকারে বানায় রাখছে, খুব সফট সফট। এই এই জিনিসগুলা ছাড়া আর খুব বেশি আমার কাছে আকর্ষণীয় কিছু মনে হইলো না। এটা হচ্ছে অবশ্য থাইল্যান্ডের দোকান, মানে থাইল্যান্ডের দেশের প্রতিনিধিত্ব করতেছে এই দোকানটা। তাছাড়া বেশি কয়েকটা দেশের দোকান এখানে নাই, অল্প কিছুই, যেটা বললামই, ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, এই আর কি কয়েকটা দেশেরই এখানে। ও জাপানি দোকানও আছে, যে পেন্টেলের যে কলমটা দেখালাম ওটা জাপানি দোকান। খুব সুন্দর একটা বিল্ডিং এর রেপ্লিকা, তার মানে এটা হচ্ছে হোটেল, 5 স্টার হোটেল, তার রেপ্লিকা করে রেখেছে এবং অফার করতেছে এখানে আপনার ইনভেস্ট করতে। আপনারা যদি যারা ইনভেস্ট করতে ইচ্ছুক আছেন, এই জায়গায় আসবেন এবং এই বিল্ডিংয়ে, মানে এই যেটা দেখালাম আপনাদের রেপ্লিকা, এটা তৈরি হচ্ছে এবং এখানে আপনারা ইচ্ছা করলে ইনভেস্ট করতে পারেন। তো মানুষের ভিড়ে তারা যে কিভাবে মানুষকে অফার করতেছে, এটাও একটা বিশাল দিক। তারা অনেক ভালোভাবে কনভিন্স করার চেষ্টা করে। ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। মেলাটা কিন্তু একেবারে জমজমাট, শুধুমাত্র মানুষের জন্য এটাই বলবো না, আছে আর মোটামুটি অল্প কিছু প্রোডাক্ট। এই যে কমফোর্ট দেখতে পাচ্তেছি, এইটা মনে হচ্ছে কাপড় চোপড়ের দোকান বা শীতকালীন কাপড় চোপড়ের ভ্যারাইটি আর কি। বিভিন্ন দোকান, বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানিও এখানে স্টল দিয়েছে। সি ইউ সুন, বাই বাই।